2010 সালের দিকে আমি তখন ডিরেকশনে কাজ করবে এটার জন্য সে খুঁজছিল একটা প্ল্যাটফর্ম, বিভিন্ন জায়গায় খুঁজছিল, এর মধ্যে আমিও একজন। মানে তার ব্যাপারটা ছিল বিভিন্ন জায়গায় মানুষের সাথে নক করছে, যে জায়গায় হয়ে যায় এই জায়গায় করবো। তো আমার সাথে কথাবার্তা হইলো, ফেসবুকেই তখন কথাবার্তা হচ্ছিল। একদিন টাইম হলো যে দেখা করো, ঠিক আছে, বলে কোথায়। তো আমি আমার অফিসে না, তখন আমার একটা ছোট অফিস ছিল বাংলা মোটর, আমি অন্য একটা জায়গায় বললাম দেখা করতে। তো এইখানে আমরা দেখা করলাম ফুটপাতে। আচ্ছা, তো ওর কথাবার্তা শুনলাম কি চায়। আর আমি তখন মানে কি বলা চলে এটাকে, ভয়ঙ্কর রকমের ফ্রাস্ট্রেটেড। আমি সব দিক থেকে ফ্যামিলি, সার্ভাইভ, নাটক করি, যা টাকা আসে তার চেয়ে বেশি, যে টাকায় প্রোডাকশন বিক্রি করি তার চেয়ে কম টাকা, বেশি টাকায় আসলে প্রোডাকশন কস্ট হয়ে যায়, লোন ফোন সব কিছু মিলে একদম ফ্রাস্ট্রেটেড। তো ওই মুহূর্তটাই আসলে ও আমার সাথে যোগাযোগ করছে, আমি তাকে ফুললি ডিসকারেজ করলাম। আমি বললাম যে ভাই, ইটস এ ক্রেজি ওয়ার্ল্ড, ডোন্ট কাম হিয়ার, এটা তুমি তাহলে একদম মানে হয়ে যাবা, মানে মারা যাবা আর কি। তো ও বললো যে ঠিক আছে ভাই, তাহলে আপনি কি বলছেন যে করবো না, এই টাইপের কথাবার্তা। আমি না, একদমই আইসো না। তো আমরা সিগারেট খেয়ে ফুটপাত থেকে ওরে বিদায় করে দিলাম। আবার ওরে ডাক দিয়ে দাঁড় করালাম যে শোনো, যেহেতু তোমার মাথার মধ্যে এটা আছে, তুমি তো আসলে এটা আমার কথা শুনবা না, তুমি তো এটা করবাই, তাহলে কাজ করো। এখন যারা ভালো করতেছে তুমি তাদের সাথে কাজ করো। আচ্ছা। তো তখন রনি ফামি হাউসফুল করতেছিল, হাউসফুল তখন খুব হিট। তো এইসব কারণে আরো আমি বেশি ফ্রাস্ট্রেটেড ছিলাম, যে বন্ধু ফেল করলে খারাপ লাগে, কিন্তু বন্ধু ফার্স্ট হইলে কিন্তু আরো বেশি খারাপ লাগে, যে ওরা এত ভালো করতেছে আর আমার হয় না, আমি ওদের সিনিয়রও আবার। মানে তোর এটা বললাম, ও কয়েকদিন পরে আমাকে জানাইলো যে ভাই, আমি তো ফামি ভাইয়ের সাথে শুরু করছি। এই এরপরে মাঝে মধ্যে কথা হইতো। সেটা 2022 ওর 21-এ, তখন কোভিড কালীন সময়ে হঠাৎ করে একদিন রাতের বেলা বললো আমাকে যে ভাই, এরকম এরকম একটা ক্যারেক্টার আপনার জন্য পাচ্ছি, ব্যাচেলর পয়েন্ট কি আপনি দেখেন? আমি না শুনছি এটা নাকি খুব হিট করছে। বললো যে হ্যাঁ ভাই, লোকজনে দেখে টেকে, চলেন আমরা একটু বসে একদিন, ইত্যাদি ইত্যাদি এরকম। এরপরে দেখা হইলো, কাজে জয়েন করলাম। কাজে জয়েন করার পরেও আমার এক ধরনের, যেহেতু আমি প্রফেশনালি কোনোদিন অ্যাক্টিং করি নাই, ওই প্রথম দিনের ঘটনাও ছিল খুবই মেমোরেবল। যে চাষি ভাই, মার্জিক ভাই, মিশু, তারপরে আমাদের পলাশ, ওরা তো স্কিলড, এর আগে 2টা সিজন করে ফেলছে। আমি তো মার্জিক ভাইদেরকে তো তার অনেক আগে থেকেই আপনার, হ্যাঁ মার্জিক ভাই ছিল তো আমাদের, হ্যাঁ আমাদের ছবি আলের, সে ছিল আমাদের সিনিয়র, আমাদের গ্রুমিং করতো, আমাদের তো খুব ভালো সম্পর্ক ওই জায়গাতে, কোনো সমস্যা নেই। থাকার পরেও আপনি ফ্রাস্ট্রেটেড ফিল করছিলেন এইসব পরিস্থিতি? কারণ আমি তো, ওনারা তো প্রফেশনাল অ্যাক্টিং করছে, আমি তো প্রফেশনাল অ্যাক্টিং করি না। আচ্ছা আচ্ছা। সো ওরা ইম্প্রোভাইজ হয়, আমি নিজেও আমার ডিরেকশন ইম্প্রোভাইজ করেই কাজ করি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইম্প্রোভাইজ করে করি কাজ, স্ক্রিপ্ট লেখা থাকলেও ইম্প্রোভাইজ করি। কিন্তু ওদের যেটা হলো, ওরা তো স্কিলড, মানে ওরা তো গল্পের লাইন আপটা জানে, ক্যারেক্টারগুলো জানে। আমার জন্য ক্যারেক্টারও নতুন, অ্যাটমসফিয়ারটা নতুন, আমার জন্য পুরো সিচুয়েশনটা নতুন।